নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. The Tower. এর পরে কি কার্ড এসেছে? 5 of Wands. এইখানে টপিকে প্রথম কার্ড এসেছে দ্য টাওয়ার। এইখানে এই লেডিটি, তার দেখুন মুখে কেমন প্রতিহিংসা পরায়ণ একটা ছবি। সে কিন্তু এই টাওয়ারটা ধ্বংস হওয়াতে সে কিন্তু খুশি হচ্ছে। আর এইখানে কয়েকজন মিলে পার্টি করছে, তারা কারুর নামে গসিপ করছে এবং এখানে কিছু খাবার তারা তৈরি করছে। যে আগুন দিয়ে তারা খাবার তৈরি করছে সেই আগুনই কিন্তু তাদের গায়ে লেগে যাচ্ছে, তারা যেন টেরই পাচ্ছে না। এই দুটো কার্ড দেখে আমার মাথায় যা টপিক আসছে সেটা হচ্ছে, আপনার শত্রুর জীবনেও কিন্তু বর্তমানে এই রকম আগুন লেগেছে। তার জীবনেও এমন কেউ রয়েছে যে কিনা তার অহংকারকে চূর্ণ করে দিয়েছে। তার অহংকারের টাওয়ার কেউ না কেউ তো ভেঙে দিয়েছে। তার জীবনেও কিন্তু এইভাবে আগুন লেগেছে। যে আগুনে সে অন্যকে পোড়াতে চেয়েছিল, সে আগুনে বর্তমানে সে নিজেই কিন্তু পুড়ছে। এবার দেখি রিডিংটাকে এগিয়ে নিয়ে গিয়ে যে তাদের জীবনে কী ঘটছে। The Emperor, Ace of Cups, the Chariot, Seven of Swords, আর দুটো কার্ড নেব। The Moon, Six of Swords। এইখানে তাদের জীবনে এমন কেউ রয়েছে, তাদের ফাদার ফিগার হতে পারে বা পরিবারের বয়স্ক কেউ হতে পারে, যিনি কিনা পরিবারের প্রধান কর্তা। উনি পুরুষ, বেশিরভাগের ক্ষেত্রেই উনি পুরুষ হতে পারেন। উনি হয়তো আপনার যে শত্রু, যার জীবনে এইরকম আগুন লেগেছে, অর্থাৎ সেই ব্যক্তিটি যে পরিবারের গার্জেন, সে হয়তো আপনার যে শত্রু তাকে হয়তো বর্তমানে কন্ট্রোলে রেখেছে। সে হয়তো এইরকম কোনো পরিবারের বড় কোনো সদস্য, যার কথায় হয়তো বাড়ির পরিবারের অন্য সকলেই চলে, আপনার যে শত্রু সে হয়তো তাকে ভুলিয়ে বালিয়ে ফুসলিয়ে তার পক্ষে করে রেখেছিল, কিন্তু বর্তমানে হয়তো উনি তার স্বরূপ চিনতে পেরেছেন। এখন উনি কিন্তু তার উপর সাজা ঘোষণা করেছেন। এমনও হতে পারে যে আপনার যে শত্রু সে যদি কোনো ফিমেল হয়, তাহলে পারিবারিক সমস্যা চরমে উঠেছে, তারও কিন্তু বর্তমানে প্রাণ ওষ্ঠাগত। আপনার শত্রুরও কিন্তু বর্তমানে প্রাণ ওষ্ঠাগত। তার যে সাপোর্ট সিস্টেম ছিল, সেই সাপোর্ট সিস্টেমের জায়গাটা কিন্তু একদমই ড্যামেজ হয়ে গিয়েছে।
এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এস অফ কাপস। এখানে এস অফ কাপস আসার মানে হচ্ছে আপনার শত্রু হয়তো আপনাকে কাঁদিয়েছে, আপনার মতো অনেককেই কাঁদিয়েছে। বর্তমানে তার চোখের জল, তার ইমোশান কিন্তু এইভাবে উপচে পড়ছে। এমনও হতে পারে সে যদি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয়ে থাকে, আপনাকে এরকম কষ্ট দিয়ে থাকে, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তো বর্তমানে তারও কিন্তু চোখের জল কিন্তু ঝরছে। সেও কিন্তু কারুর না কারুর থেকে বর্তমানে কষ্ট পাচ্ছে। এর পরের কার্ড এসেছে দ্য চ্যারিয়ট। এখানে এই চ্যারিয়ট আসা, 6 অফ শর্টস আসা, এই দুটো কার্ড আসার মানেই হচ্ছে সে হয়তো পরিবার থেকে, এমনও হতে পারে যে পরিবারে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে নিজের পরিবার কিন্তু তার সঙ্গ দিচ্ছে না, এবং সে কিন্তু সেই পরিবার ছাড়তে বাধ্য হচ্ছে। তার জীবনে কিন্তু এমন কিছু ঘটতে পারে যে সে তার পরিবার ছাড়তেও বাধ্য হচ্ছে, বা যেখানে সে যেই গৃহে সে বসবাস করে সেই জায়গাও তাকে কিন্তু ছেড়ে নতুন কোনো জায়গায় তাকে থাকতে হচ্ছে এই অশান্তির জন্য। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। 7 অফ শর্টস আসার মানে হচ্ছে তার জীবনে হয়তো সে যেমন আপনাকে কষ্ট দিয়েছিল, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা যদি করে থাকে, তার সঙ্গেও কিন্তু তার পরিচিতই কেউ না কেউ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এমনও হতে পারে তার কোনো অর্থকরী কেউ, তার কোনো বিশ্বাসযোগ্য কোনো পাত্র বা পাত্রীর কিন্তু চুরি করে নিয়ে যেতে পারে, বা এমন হতে পারে যে তাকে তার অর্থ সম্পত্তি বা গয়নাগাটি বা ধরুন অন্য যে কোনো বিষয় সম্পত্তির ব্যাপারের কোনো কাগজপত্র কেউ কিন্তু ছল চাতুরি করে তার থেকে নিয়ে নিতে পারে বা চুরি করতে পারে। বা এমন হতে পারে যে তাকে বিশ্বাস করে সে কিছু দিয়েছিল, সেটি আর সেই ব্যক্তিটি ফেরত দিচ্ছে না। সেই জন্যও কিন্তু বর্তমানে তার জীবনে এইরকম আগুন লেগেছে, এবং তার অহংকারের টাওয়ার কিন্তু বর্তমানে তার ভেঙে গেছে। সেও কিন্তু বর্তমানে খুব বাজে কন্ডিশনে রয়েছে। এর পরের কার্ড এসেছে দেখুন দ্য মুন। এখানে এই কার্ডটা যেমন বন্ধুবান্ধবদের দ্বারা প্রতারিত হওয়ার কার্ড, এই কার্ডটাও কিন্তু তাই। এমন কোনো ব্যক্তি যে কিনা আপনাদের দুজনের মাধ্যমে, অর্থাৎ আপনার যে শত্রু এবং আপনি, মাঝখানে এমন কেউ ছিল যেই ব্যক্তিটি হয়তো আপনার সঙ্গ ত্যাগ করে আপনার যে শত্রু তার সঙ্গ নিয়েছিল, সে যে কেউ হতে পারে। সেই ব্যক্তিটিও কিন্তু বর্তমানে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, অর্থাৎ আপনার যে শত্রু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে হয়তো এই ব্যক্তিটিকে, এই তৃতীয় ব্যক্তিটিকে হয়তো এমন কিছু সিক্রেট সে জানতো আপনার শত্রুর ব্যাপারে, সেই সিক্রেটটা হয়তো সে উজাগর করে দিয়েছে। এখন সমাজে হয়তো তার মাথা নত হয়েছে। এমন কোনো ডার্ক সিক্রেট হতে পারে যেটা সে সবার থেকে লুকোতে চেয়েছিল, কিন্তু এই ব্যক্তিটির সঙ্গে সে শেয়ার করেছে। এখন সেই ব্যক্তিটি বর্তমানে সবাইকে বলে দিচ্ছে বা কারোর না কারোর কাছে সে প্রকাশ করেছে, যার ফলে কিন্তু আপনার শত্রুর যে সম্মান সেটাও কিন্তু হানি হয়েছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। এখানে প্রথম কার্ড এসেছে 4 অফ ওয়ান্স, টেম্পারেন্স, নাইট অফ কাপস, আবারও 6 অফ শর্টস। নাইন অফ কয়েন্স, 10 অফ ওয়ান্স। এখানে প্রথম কার্ড এসেছে 4 অফ ওয়ান্স। 4 অফ ওয়ান্স হচ্ছে ফ্যামিলির কার্ড। যেহেতু আপনার শত্রুর জন্য এই কার্ড এসেছে, এখানে কিন্তু 4 হচ্ছে স্টেবিলিটির কার্ড। যেহেতু এটা
এনিমির জন্য এসেছে, সেহেতু তার যে ফাউন্ডেশন, তার পরিবারের যে ফাউন্ডেশন, তার যে জোরের জায়গা, সেই জায়গাটাই হয়তো বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে। সে এমন হতে পারে যে সে তার যে হাজব্যান্ড বা ওয়াইফ, তার থেকে কিছু লুকিয়েছিল, বর্তমানে তার হাজব্যান্ড বা ওয়াইফ তার সেই সিক্রেটটা জেনে ফেলেছে, সেই জন্য কিন্তু তার জীবনে এরকম আগুন লেগে যেতে পারে। এর পরের কার্ড এসেছে টেম্পারেন্স। টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সের দেবী। এইখানে কিন্তু সেই ব্যক্তিটি, আপনার যে শত্রু, সে কিন্তু খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে তার জীবনে ব্যালেন্স নিয়ে আসতে। সে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে সবার কাছে, হয়তো সে নিজে কোনো দোষ করেনি সেটা প্রমাণ করার জন্য বর্তমানে সে উঠে পড়ে লেগেছে। কিন্তু ঈশ্বর কিন্তু জানেন কে দোষী এবং কে দোষী না। তার সাজা কিন্তু ঈশ্বর নিজেই দিচ্ছেন। এইভাবে টাওয়ার ভেঙে পড়ার মানে এইখানে কিন্তু এই ব্যক্তিটিকে কিছু করতে হয়নি, দৈব চক্রে কিন্তু এই টাওয়ার ভেঙেছে। অর্থাৎ আপনার যে শত্রু, তার যে পাপের যে ঘোড়া বা যে পাপের যে সাম্রাজ্য সে তৈরি করেছিল, পাপের ঘোড়া পূর্ণ হওয়ার ফলে কি হয়েছে, ঈশ্বর আর সইতে পারেননি। উনি সেখানে নিজেই সেই টাওয়ারকে ধ্বংস করে দিয়েছেন। এখানে ঈশ্বর কিন্তু কি করেছেন, এমন কিছু করেছেন যার ফলে কিন্তু সেই টাওয়ার ভেঙে পড়েছে। অর্থাৎ ঈশ্বর কিন্তু আপনার যে শত্রু, তার কর্মের ফল দিয়েছেন। বর্তমানে আপনার শত্রু নিজের কর্মফল ভোগ করছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে নাইট অফ কাপস। এইখানে সেই ব্যক্তিটি যদি, আপনার শত্রু যদি আপনার গার্লফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হয়ে থাকে, বা আপনার হাজব্যান্ড ওয়াইফ, এক্স হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে বলবো সেই ব্যক্তিটি হতে পারে এমন কোনো সিচুয়েশানের মধ্যে সে রয়েছে, সেখান থেকে সে ওভারকাম হতে পারছে না। তার জীবনে হয়তো চরম কোনো পর্যায়ে সে পৌঁছেছে, সেখানে আপনার সাহায্য চাইতে পারে। সেখান থেকে আপনি সতর্ক থাকবেন সেই ব্যক্তিটির থেকে। আপনি তাকে কোনো রকম সাহায্য করতে যাবেন না। সে যদি আপনাকে কন্ট্যাক্ট করেও, তো আপনি তাকে ডিনাই করুন এবং তাকে ইগনোর করার চেষ্টা করুন, নইলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে আপনার জন্য আবারও 7 অফ শর্টস। নো ডাউট আপনার যে শত্রু, তাদের জীবনে তারা যেখানে ছিল, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছে, নিজের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে তারা বাধ্য হচ্ছে। এর পরের কার্ড এসেছে 9 অফ কয়েন্স। এইখানে দেখুন 9 অফ কয়েন্স হচ্ছে কোনো কিছুর ফল পাওয়া, ফ্রুট পাওয়া। অর্থাৎ আপনার শত্রু তার নিজের কর্মের ফল পাচ্ছে এবং আপনি যে সুফল পাচ্ছেন, কারণ আপনি সঠিক ছিলেন, আপনার জীবনে আপনি পজিটিভ ছিলেন, আপনি সৎ ছিলেন, আপনি তার সুফল পাচ্ছেন। এবং আপনার যে শত্রু, সে অসৎ ছিল, সে কুটিল ছিল, সে তার কুকর্মের ফল পাচ্ছে। এর পরের কার্ড কুকর্মের ফল, দেখুন সে কী পাচ্ছে তার জীবনে। এই রকম দেখুন, এইখানে একটি কঙ্কাল থেকে বৃক্ষ বেরিয়েছে। অর্থাৎ আপনার যে শত্রু, আপনার সাইকেল কমপ্লিট হয়েছে, দুঃখের সাইকেল। আপনি হয়তো এইভাবে আপনাকে, আপনার যে শত্রু তারা শেষ করে দিয়েছিল, এখন কি হয়েছে, এবার তাদের পালা, এবার তাদের জ্বলার পালা। আপনাকে জ্বালিয়েছিল, আপনাকে পুড়িয়েছিল, এবার কিন্তু তারা নিজেই জ্বলছে। আপনার জ্বলা শেষ, এবার শুরু হয়েছে তাদের জীবনের জ্বলাপোড়া। এবার দেখব এই ডেকের মাধ্যমে। Thank you. Thank you. Three of Swords, Five of Wands, Death, Queen of Pentacles, the Magician,
আর কার্ড নিলাম না। এইখানে আপনার জন্য যে প্রথম এই কার্ডগুলো আমি নিচ্ছি গাইডেন্স হিসেবে। প্রথম যে কার্ড এসেছে তা এসেছে 3 অফ শর্টস। আপনার জীবনে আপনাকে কেউ যদি থার্ড পার্টিতে ফেলে থাকে বা আপনার জীবনে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে থাকে, সে রিলেশনশিপের ক্ষেত্রে আপনাকে হয়তো জর্জরিত করে ফেলেছিল, আপনার হৃদয়কে ফালা করেছিল, তারা কিন্তু বর্তমানে এইরকম সাজা পাচ্ছে। তাদের জীবনেও কিন্তু তারা নিজেরাও কিন্তু এরকম থার্ড পার্টিতে পড়েছে বা তাদের জীবনেও এমন কেউ রয়েছে যারা কিন্তু তাদের জীবনকে জর্জরিত করছে। আর এইখানে পরের যে কার্ড, এর পরের কার্ড আপনি হয়তো ইনোসেন্ট ছিলেন আপনার জীবনে। আপনার যে শত্রু তারা কিন্তু শুধুই আপনার জীবনে এইরকম চড়াও হয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণার আপনার জীবনে কিন্তু অবসান হয়েছে। অবসান হওয়ার এই পরের কার্ডটা এসেছে, দেখুন, ডেথ আসার মানে হচ্ছে নতুন জীবন। মৃত্যুর পরেই হচ্ছে পুনর্জন্ম। এই সব দুঃখ কষ্ট ছিল, দুঃখ কষ্ট আপনার জীবনে এসেছিল। এর ফলে কি হয়েছে, আপনি নিজেকে একদম কমপ্লিটলি নতুন একটি রূপে নিজেকে পরিণত করেছেন। এই দুঃখ কষ্টগুলো কিন্তু আপনার জন্য এই জন্য এসেছিল যাতে আপনি নিজেকে ট্রান্সফর্ম করতে পারেন। এইভাবে ডেথ আসার মানে নতুন একটা মানুষে পরিণত হওয়া, অর্থাৎ আপনার পুরনো যে সেলফ, সেই সেলফকে একদম মেরে দিয়ে আপনি নতুন একজন পার্সনে পরিণত হয়েছেন। সেখানে আপনি অনেকই ম্যাচিওর হয়েছেন, আপনি স্পিরিচুয়াল হয়েছেন। ঈশ্বর যেমনটা চাইছিলেন, যেটা আপনাকে তৈরি করতে চাইছিলেন, আপনি ঠিক তেমন তৈরি হয়েছেন। দেখুন এর ফলে আপনার জীবনে কী কী পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলো আনার জন্যই কিন্তু এই বাজে লোকগুলোকে আপনার জীবনে এনেছিল। এই দুঃখ কষ্টের পরিস্থিতি আপনার মধ্যে সৃষ্টি হয়েছিল আপনার জীবনে। পরের কার্ড এসেছে কুইন অফ পেন্টিকলস। কুইন অফ পেন্টিকলস হচ্ছে এমন একজন কুইন যিনি কিন্তু আর্থিক দিক থেকে সফল, সাংসারিক দিক থেকে সফল। তিনি দয়া, মায়া সব কিছুতেই পরিপূর্ণ। আপনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন, এইরকম আপনার মধ্যেও কুইন অফ পেন্টিকলসের কোয়ালিটি আনার জন্যই কিন্তু আপনার জীবনে এইসব ঘটেছে। এই দিকগুলোকে আপনি পজিটিভলি নিন। আপনার জীবনে যা যা ঘটেছে আপনার ভালোর জন্যই ঘটেছে। এর পরের কার্ড এসেছে দ্য ম্যাজিশিয়ান। আপনার মধ্যে এইরকম ম্যাজিশিয়ান কোয়ালিটি নিয়ে আসার কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য ছিল। আপনি নিজেকে এইভাবে তৈরি করুন। এখানে এই যে ম্যাজিশিয়ান কার্ডেও কিন্তু দেখুন ফিমেলকে শো করানো হয়েছে। এখানে মেল ফিমেল যেই হয়ে থাকুন না কেন, আপনার জীবনে যদি এরকম দুঃখ কষ্ট কেউ দিয়ে থাকে, আপনি নিজেকে এইরকম একজন পার্সনে পরিণত করুন। আপনার মধ্যে এখানে দেখুন তার কাছে সমস্ত এলিমেন্ট রয়েছে, 4টে এলিমেন্টই কিন্তু তার কাছে রয়েছে। আপনার মধ্যেও সমস্ত কোয়ালিটি রয়েছে। আপনি সেই কোয়ালিটিগুলোকে আগে জানুন, আপনার মধ্যে কী কী কোয়ালিটি রয়েছে। আপনি হয়তো নিজে জানেনই না যে আপনার মধ্যে কী রয়েছে। দেখবেন আপনি যদি নিজেকে জানার চেষ্টা করেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে, আপনি এটাও করতে পারেন। এবং সেই জিনিসটা জেনে আপনি সেই দিকে এগিয়ে যান এবং নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিন আপনার সেই কাজে। দেখবেন আপনি যদি গান বাজনা করতে ভালোবাসেন, বা আপনি যদি ছবি আঁকতে ভালোবাসেন, বা আপনি এমন কিছু করেন যা সবার থেকে আলাদা, দেখবেন আপনি অবশ্যই সাকসেস হবেন সেখানে যদি আপনি 100% দেন। আর আপনার যে উইজডম, সেই উইজডমকে আরও বাড়ানোর জন্যই কিন্তু ঈশ্বর আপনার জীবনে এই সব কিছু ঝুট ঝামেলা কষ্টগুলো আপনাকে দিয়েছে। তো আপনি এইভাবেই জীবনে এগিয়ে যান, আপনার জীবনে সাকসেস কিন্তু অবশ্যই রয়েছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।